ফোনে রূপসী? নমস্কার, গ্লো টাইম উইথ গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং আমরা আলোচনার তো কন্টিনিউয়েশন রাখি, তো সেটাই থাকবে আজকে আলোচনা। এবং আপনারা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে 6292242340 6292242340-তে আপনারা ফোন করুন। আপনাদের স্কিনের সমস্যা, আপনাদের হেয়ারের সমস্যা নিয়ে কি আপনারা ফেস করছেন এবং কিভাবে আপনারা থ্রু গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক আপনারা পেরিয়ে আসতে পারবেন এই সমস্যা থেকে, সেগুলো নিয়েই থাকছে আমাদের আজকে আলোচনা। এবং আমাদের সঙ্গেই আলোচনার জন্য যিনি থাকেন সব সময় আমাদের গ্ল্যামারাস লেডি আনিয়াকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। আবারও আজকে ফ্রেশ লুকে আনিয়া আমাদের সাথে। কেমন আছো আনিয়া? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। জানো তো, স্টুডিওতে তোমার সামনাসামনি বসে আড্ডাটা খুব মিস করি। এটা কিন্তু একদম ডেফিনিট, কারণ ওই আড্ডাটা আমাদের খুব আনন্দের আড্ডা ছিল। সবাই মিলে আমরা একসাথে, আমাদের সব স্টাফেরা মিলে তোমার সঙ্গে বেশ গল্পগুজব হতো। এনিওয়ে, তবে হ্যাঁ, গল্পগুজবটা আমাদের হচ্ছে একদম অত্যাধুনিক পদ্ধতিতে আমাদের দর্শকদের সাথে নিয়ে, তোমার সাথে। আনিয়া, আমাদের আলোচনা সেদিনকে তো আমরা কন্টিনিউ করতে পারিনি, কারণ যেহেতু ফোন কলস ছিল। আজকেও আমরা ডেফিনেটলি ফোন কলস নেব। বাট এই যে আলোচনা চলছিল যে বিভিন্ন ধরনের স্কিন টাইপ নিয়ে আমাদের একটা সন্দিহান তৈরি হয়, তো এই স্কিন টাইপের অনুসারে আমাদের সলিউশনটা ঘরে বসে কি হবে? হ্যাঁ, স্কিন টাইপ কিভাবে বুঝবো সেটা নিয়ে আমরা বারবার কথা বলতে গেছি, আমাদের সময় হয়ে ওঠেনি। কিভাবে সলিউশনটা খুঁজবো তার আগে জানতে হবে আমার স্কিনটা কি বলছে, আমার স্কিনটা কি ধরনের। অনেকেই জানেন না কিভাবে সেটা করবেন, বা অনেকেই বিভিন্ন জায়গায় দেখেছেন বা ইন্টারনেটে, বা কেউ হয়তো বন্ধু বলেছে যে এইভাবে টেস্ট কর। সেখানে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, আপনারা আমার পার্লারে চলে আসুন। স্কিন টেস্টিং করে বলে দেওয়া হবে আপনাদের স্কিন টাইপটা কি। আর পার্লারে যদি আসা সম্ভব না হয়, যদি আপনারা দূরে থাকেন, তাহলে বাড়িতে বসে বসে করে নিন। যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়ে আপনারা 1 ঘন্টা মুখে কিচ্ছু লাগাবেন না, মুখটা জাস্ট এমনি ছেড়ে দিন। এটা কিন্তু স্কিন কেয়ারের কথা আমি বলছি না, এটা বলছি কিভাবে বুঝবেন নিজেদের স্কিন টাইপটা কি। তো 1 ঘন্টা, মানে একটা ভালো কোনো ফেস ওয়াশ, যে কোনো ফেস ওয়াশ যাই বাড়িতে থাকুক না কেন, সেটা দিয়ে পরিষ্কার করে 1 ঘন্টা মুখে কিচ্ছু লাগাবেন না। তারপরে বোঝার চেষ্টা করুন যে স্কিনটা কি বলছে। আমরা এই জায়গায় আসবো একটা ফোন নিয়ে। টান লাগছে, ড্রাই লাগছে, যদি মনে হয় কোথাও কোনো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি সুদেশনা রায় বলছি তমলুক থেকে। কে বলছেন? সুদেশনা রায়, তমলুক থেকে। সুদেশনা, বয়স কত? 30। হ্যাঁ, কি প্রশ্ন আছে? হ্যাঁ বলছি, তো এখন আমার চুল খুব ড্রাই হয়ে যাচ্ছে আর চুল খুব পড়ে যাচ্ছে, তো এটার জন্য কি করবো সেটা একটু বললে ভালো হয়। আচ্ছা, ড্রাই হচ্ছে আর হেয়ার ফল করছে, একটু অপেক্ষা করুন। আনিয়া, কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা আচ্ছা, আমি শুধু এটাই তো, স্কিনের দিকে কোনো সমস্যা নেই। আমি বলে দিচ্ছি রেগুলার হেয়ার কেয়ার কিভাবে করবেন আর একটু ট্রিটমেন্ট কিভাবে করবেন। আচ্ছা, প্রথমেই বলে দিই, সপ্তাহে 3 বার অন্তত শ্যাম্পু করুন। সপ্তাহে 3 বার গ্লো হেয়ার শ্যাম্পু করে নিয়ে গ্লো হেয়ার কন্ডিশনার দিয়ে কন্ডিশনিং করবেন। ওকে, কন্ডিশনারটা যেহেতু চুল প্রচন্ড ড্রাই হয়ে যাচ্ছে, একটু বেশি সময় রেখে দিন। জেনারেলি আমরা 1-2 মিনিট রেখে ধুয়ে নিলেই যথেষ্ট, কিন্তু আপনার চুল যেহেতু বেশি ড্রাই, মানে এই পোর্শনটা ধরো বেশি ড্রাই মনে হচ্ছে আপনার, সেখানে আপনি 4 থেকে 5 মিনিট রেখে আবার ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার 1 ঘন্টা আগে অবশ্যই গ্লো হেয়ার অয়েলটা পুরো স্ক্যাল্পে, চুলের গোড়াতে, চুলের লেন্থে ভালো করে লাগিয়ে ছেড়ে দিন। আপনি সেটাকে কিন্তু একটা ওয়ার্ম অয়েলের মতো, মানে হট অয়েল ট্রিটমেন্ট বা ওয়ার্ম অয়েল ট্রিটমেন্টের মতো করে ইউজ করতে পারেন। তেলটাকে একটু গরম করে নিয়ে, তেলটাকে ডিরেক্টলি কোনো ফ্লেমে বা আগুনে ডিরেক্টলি গরম করবেন না,
কোনো একটা বাটিতে জল গরম করে সেই গরম জলের উপর একটা ছোট্ট বাটির মধ্যে করে একটু হেয়ার অয়েলটা নিয়ে ওটাকে গরম করে নিন, মানে ডিরেক্টলি আগুনে দেবেন না। তারপরে সেই অয়েলটা ভালো করে মাসাজ করে নিন। হেয়ার অয়েল মাসাজের আগে ভালো করে চুলটাকে আঁচড়ে নিন, ভালো করে কোম্বিং করে নিন। যেগুলো দেখবে একটু মোটা দাঁতের চিরুনি হয় সেগুলো দিয়ে একটু চুলের গোড়াটাতে যাতে ভালো একটু ফিল হয়, যাতে একটা মাসাজ হয়, সেরকম ভাবে একটু কোম্বিং করে নিই। তারপরে গ্লো হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে 1 ঘন্টা ছেড়ে দিন, 1.5 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারেন, তারপরে শ্যাম্পু করে নিন। আচ্ছা, এবার চুল পড়ে যাচ্ছে, সেটা যদি আমরা বন্ধ করতে চাই তার জন্য গ্লো সিল্ক সলিউশন, গ্লো সিল্ক সলিউশনটা রোজ আপনি চুলের গোড়াতে অ্যাপ্লাই করে রাখুন। এবার অনেকে আমাকে প্রশ্ন করেন যে এটা অ্যাপ্লাই করে কি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে বা কিছুক্ষণ পর শ্যাম্পু করে ফেলতে হবে? না, এটা একটা লিভ ইন ট্রিটমেন্ট, মানে চুলের গোড়াতে আমরা অ্যাপ্লাই করে ট্রিটমেন্টটা করে আমরা ছেড়ে দেবো, একটু তুলোর মধ্যে করে নিয়ে চুলের গোড়াতে। তবে আমাদের যেটা মনে রাখতে হবে যে স্ক্যাল্পটা যাতে পরিষ্কার থাকে, পরিষ্কার স্ক্যাল্পে আমরা সবসময় ট্রিটমেন্ট করব। গ্লো সিল্ক সলিউশনটা আপনি রোজ অ্যাপ্লাই করতে থাকুন, দেখবেন। আর রেগুলার যেভাবে আমি হেয়ার কেয়ারের কথা বলি যে শ্যাম্পু করতে হবে, কন্ডিশনিং করতে হবে, সেটার সঙ্গে গ্লো সিল্ক সলিউশন দিয়ে যখন আমরা একটা ট্রিটমেন্ট করব তখন দেখবেন চুল পড়ার পরিমাণটা কমতে শুরু করেছে। আমরা কিভাবে দেখবে যাদের অত্যধিক চুল পড়ছে, আমাকে অনেকে ফোন করে, আমাকে অনেকে মেসেজ করে ফেসবুকে বা যখন কনসাল্ট করি হোয়াটসঅ্যাপে বা কথাও হয়, আমাকে জানান যে সারা বাড়িতে মনে হচ্ছে চুল পড়ে রয়েছে। যখন ঘরটা ক্লিন করা হয় প্রচুর পরিমাণে, মানে হেয়ার বলস একেবারে ভরে ভরে আমরা দেখতে পাচ্ছি। বা স্নানের সময় দেখবে যেখানে জলটা পেরিয়ে যাচ্ছে সেই নেটের মধ্যে অনেকটা চুল জমে রয়েছে। এবার যারা ইউজ করছেন রেগুলারলি তারা দেখতে পারবেন পরিমাণটা কিন্তু কমতে থাকছে, তারপরে গিয়ে দেখবেন যে চুল পড়ার পরিমাণটা অনেক কমে গেছে। গ্লো সিল্ক সলিউশন কি করে, চুলের গোড়াতে নিউট্রিশন দেবে আর চুল পড়াটাকে বন্ধ করবে। এটা রোজ ইউজ করুন। কোথাও যদি বাইরে যাওয়ার থাকে বা আপনি যদি ওয়ার্কিং ওমেন হন, তাহলেও কিন্তু আমি বলবো কোনোদিন বাদ দেবেন না ট্রিটমেন্টটা। রোজ চুলের গোড়ায় অ্যাপ্লাই করে আমরা যেরকম ভাবে স্টাইলিং করি বা চুল বেঁধে নিই সেইভাবে আমরা বেঁধে চলে যেতে পারি। আরেকটু বলবো ডায়েটের দিকেও নজর দিন, কারণ ডায়েট বা আমাদের লাইফস্টাইল, লাইফের মধ্যে অনেক স্ট্রেস থাকে, বা যদি আমাদের ডায়েট খারাপ হয় সেখান থেকেও অনেক কিছু প্রবলেম হতে পারে। বা যদি থাইরয়েড থাকে, থাইরয়েড থাকলে সেখান থেকে চুলের ড্রাইনেসটা কিন্তু বাড়তে থাকে, চুল পড়ার প্রবলেমটা বেড়ে যায়। তো এগুলো যদি থাকে, এগুলোর দিকেও কিন্তু একটু নজর রাখতে হবে। আরেকটা ফোন নিয়ে নেবো আমরা। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার সুবর্ণা ম্যাম, আমি ভদ্র বলছি কাঁচরাপাড়ার থেকে। আমার বয়স 26 বছর। আচ্ছা, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ বলুন। ম্যাম, বলছিলাম যে নমস্কার আনিয়া ম্যাম। আনিয়া ম্যামকে আমি দেখাতে গিয়েছিলাম ব্যারাকপুরে। ও আচ্ছা, হ্যাঁ, কি কি সমস্যা এখন বলুন। নমস্কার। হ্যাঁ, সমস্যা মাথায় ভীষণ চুল পড়ছে, মানে একদম কোনো গ্রোথ নেই চুলের, আর মুখে পিম্পলস এর দাগগুলো রয়ে গেছে। আমি ম্যামের মিন্ট ফেস ওয়াশ, গ্লো অ্যাক্টিভ, মানে এইগুলো, আর যে টোনার আছে রোজ টোনার, এগুলো ব্যবহার করেছি, এখন মোটামুটি ভালো আছি। আচ্ছা, ম্যামের কাছে গিয়ে আপনি যে সমস্যা নিয়ে গিয়েছিলেন সেই সমস্যা নিয়ে এখন ভালো আছেন? পিম্পলগুলো কমে গেছে, পিম্পলের দাগ রয়েছে, এখন শুধু হেয়ার ফল আর স্পটটা রয়েছে আনিয়া। হ্যাঁ, ওকে, দাগের প্রবলেম। আচ্ছা, যেভাবে এখন যদি পিম্পল পুরোপুরি কমে গিয়ে থাকে, বা যদি ধরুন কখনো যদি মনে হয় যে স্কিনটা সেন্সিটিভ রয়েছে, যে বাইরে গেলে একটু দেখো, সেন্সিটিভিটি না একটা আমাদের ভেতরকারও ব্যাপার। আমাদের স্কিন কিভাবে রিয়াক্ট করে, বা আমরা যদি কোনো জিনিসে অ্যালার্জিক থাকি, সেই জিনিসটা কিন্তু আমাদের ভেতরে থাকে, যে হয়তো আমরা বাইরে গেলাম কিছু কিছু অ্যালার্জেনে আমাদের স্কিন রিয়াক্ট করে। তো সেরকম যদি স্কিন টাইপ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই গ্লো অ্যাক্টিভ দিয়ে আমাকে ট্রিটমেন্ট করে যেতে হবে। এবার দাগ কমানোর জন্য কি করতে হবে,
দাগের ওপরে আমি গ্লো ফ্রেশ অ্যাপ্লাই করতে পারি। তো আপনি যেভাবে গ্লো অ্যাক্টিভ ইউজ করছেন, গ্লো অ্যাক্টিভ ডেফিনেটলি স্যুট করে গেছে, কারণ গ্লো অ্যাক্টিভ দিয়ে কিন্তু আপনি আপনার পিম্পলগুলো কমিয়ে ফেলতে পেরেছেন। তো এখন দাগের ওপরে আপনি শুধুমাত্র দাগের উপরে গ্লো ফ্রেশের সঙ্গে গ্লো ফেয়ার সলিউশন মিক্স করে আপনি অ্যাপ্লাই করুন। গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম, যেটা আমি বারবার বলি যে দাগ কমানোর জন্য যে সিরামটা, সেটা হচ্ছে গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম। ময়েশ্চারাইজার স্কিনের কিন্তু অতটা গভীরে যেতে পারে না, যেটা সিরাম যেতে পারে, সেটাই কিন্তু গিয়ে দাগ কমানোর কাজ করবে। সেই জন্য গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরামটা আমাদের ময়েশ্চারাইজ করার আগে অ্যাপ্লাই করে নিতে হবে। সিরাম অ্যাপ্লিকেশনের পরে গিয়ে আমরা গ্লো মিন্ট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি, বা গ্লো মিন্ট ময়েশ্চারাইজারের কথা উনি বললেন, কিন্তু দিনের বেলা আমি গ্লো মিন্ট ময়েশ্চারাইজার সাজেস্ট করি না। আমি বলে থাকি যে রাতে গিয়ে গ্লো মিন্ট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন। দিনের বেলার ক্ষেত্রে কি করতে হবে, আমাদের একটা অ্যান্টি পলিউশন বা যেটা আমাদের স্কিনকে বাইরে রোদে চলে গেলেও আমাদের রোদের থেকে একটু প্রোটেকশন দেবে, সেরকম ময়েশ্চারাইজার হলো সুপার ফেয়ার কোল্ড ক্রিম এখনকার জন্য। আবার গরম চলে এলে আমরা যেরকম অ্যাজ ইউজুয়াল আমরা গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার ইউজ করি, গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার ইউজ করবো, কিন্তু এই সময়ের জন্য আপনি দিনের বেলা ইউজ করুন গ্লো ফেয়ার সুপার ফেয়ার কোল্ড ক্রিম সেনসিটিভ স্কিনের জন্য। আর সানস্ক্রিন না অ্যাপ্লাই করলে আসবো আমরা একটা ফোন নিয়ে। সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। ধরুন পিম্পলের দাগগুলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? মেদিনীপুর থেকে লুনা ঘোষ বলছি। আচ্ছা, বয়স কত আপনার? 28। 28, হ্যাঁ বলুন। বলছি আমার মানে ছোট থেকেই পাকা চুল, সেটা মানে কি করে? আচ্ছা, গ্রে হেয়ারের সমস্যা আনিয়া, এটাই ওনার একমাত্র প্রশ্ন আর কি, কোয়েশ্চেন। যে আচ্ছা, এটা কিন্তু একটা আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি। আপনি শুনতে আমি থাকুন, আগে হ্যাঁ। যিনি ফোন করলেন কাঁচরাপাড়া থেকে, ওনার একটু উত্তর দেওয়া বাকি আছে, আমি সেটা শেষ করে আপনার উত্তরে আসছি, ঠিক আছে? আচ্ছা, সানস্ক্রিন ইউজ না করলে কিন্তু কি হবে, হয়তো যে পিম্পলের দাগগুলো রয়ে গেছে সেটা তো আছে, এর সাথে সাথে কিন্তু সানস্পট বা এজ স্পট এগুলো বাড়তে থাকবে, ফ্রেকলস এইগুলো বাড়তে থাকবে। দাগ কখনোই দাগের মধ্যে কোনো কিছু ডিফারেন্স বা কোনো ইমপ্রুভমেন্ট তখন কিন্তু আমরা দেখতে পাবো না যদি না সানস্ক্রিন ইউজ করি। আর তার সাথে সাথে বয়সের আগেই দেখতে পাবেন যে স্কিনে মনে হচ্ছে যেন অনেক বেশি স্কিনটাকে মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে আমার। তো সেই জন্য সানস্ক্রিন অবশ্যই ইউজ করবেন। সুপার ফেয়ার কোল্ড ক্রিমের ওপরে গ্লো ফেয়ার সানস্ক্রিন 30 ইউজ করুন। এখানে আমার কাছে 40 রয়েছে, 30 বা 40 যে কোনো একটা ইউজ করতে পারেন। আর বারবার সিরাম, গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরামটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর আমি এটাও বলে দেব যে যেরকম ভাবে আপনি এই যে সেনসিটিভ স্কিনের ট্রিটমেন্ট করছেন, আপনি গ্লো অ্যাক্টিভের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আমি বলবো গ্লো শাইন অ্যান্ড মিন্ট জেলটা সপ্তাহে 2 থেকে 3 বার অবশ্যই ইউজ করুন। এটা কিভাবে ইউজ করবেন যদি প্রশ্ন থাকে হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারেন, একেবারে ডিটেলে বলে দেওয়া হবে। আচ্ছা, এর পরের কলেজ যিনি ফোন করলেন, কোথা থেকে বললেন? উনি মেদিনীপুর থেকে ফোন করেছিলেন, 28 বছর বয়স। লুনাদি কোথা থেকে বললেন জানা? মেদিনীপুর থেকে ফোন করেছিলেন। আমরা উত্তরে আসবো, তার আগে আরেকটা ফোন আমরা নিয়ে নেব। কিন্তু হেরিডিটি, তার আগে আমি ফোনটাকে একটু হোল্ড করিয়ে বলি একটুখানি অফারগুলো, কারণ আমাদের তো সময়টা প্যারালালি এগোতে থাকে। বলে রাখি যে হেয়ার স্ট্রেটনিং, হেয়ার ট্রিটমেন্টে আপ টু 60% অফ রয়েছে। হেয়ার স্ট্রেটনিং এবং হেয়ার ট্রিটমেন্টের উপর আপ টু 60% অফ রয়েছে। এছাড়া ইন্টেন্স হাইড্রেটিং ফেশিয়াল ট্রিটমেন্ট প্লাস পলিশিং পেডিকিওর মাত্র 1299 টাকা অফারে আপনারা কিন্তু পাচ্ছেন। দেখতে পাচ্ছেন হেয়ার স্ট্রেটনিং এবং হেয়ার ট্রিটমেন্টে আপ টু 60% অফ। এবং যারা বিউটিশিয়ান কোর্স করতে চাইছেন, অর্থাৎ বিউটিশিয়ান কোর্স, মেকআপ আর্টিস্ট্রি বা হেয়ার স্টাইলাইজিংয়ের কোর্স, এই কোর্স ফিজ ওপর কিন্তু আপ টু 15% অফ, যার কার্ডটা একটু আগে আপনারা দেখলেন যে কোর্সের ওপরে আপ টু 15% অফ রয়েছে। ফোন নাম্বারস বলে রাখি 8100788866, 8100851009, 8820788866 নাম্বারে আপনারা ফোন করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9831723908। ব্যারাকপুর, গড়িয়াহাট, উল্টোডাঙ্গা, খড়দা 4টি পার্লারে কিন্তু এই অফার্স রয়েছে এবং ব্রাইডাল বুকিং কিন্তু অন রয়েছে। আপনারা অবশ্যই সেক্ষেত্রে যোগাযোগ করবেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শ্রীপর্ণা মুখার্জি বলছি, 26 ইয়ার্স ওল্ড, উত্তরপাড়া থেকে বলছি।
ওকে, হ্যাঁ কি কোয়েশ্চেন আছে? হ্যাঁ ম্যামকে দুজনকেই খুব সুন্দর লাগছে, ম্যামকে খুব কিউট লাগছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আর ম্যাম হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। আর আমার যে কোয়েশ্চেনটা আছে, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ কি হ্যাঁ আমার কোয়েশ্চেন? যে কোয়েশ্চেনটা আছে আশা সেটা করছি হচ্ছে- এই বছরটা একটু বেটার যাচ্ছে আগের বছরের থেকে। 2000 হ্যাঁ আমার হাইট হচ্ছে 5 feet 3 inch অ্যান্ড ওয়েট হচ্ছে 65 কেজি। তো আমার ওয়েটটা একটু রিডাকশন করতে চাই, রিডিউস করতে চাই। তো আচ্ছা। তার জন্য কি করতে পারি একটু যদি ম্যাম বলে দেন তাহলে ভালো হয়। আচ্ছা। আর যেটা ইউজ করবো সেটার কি কোনো রকম কোনো প্রবলেম আছে? মানে আমাকে একটু হরমোনাল মানে পিরিয়ডিক্যাল প্রবলেমের জন্য মেডিসিন ইনটেক করতে হয় অ্যান্ড একটু মানে আমাকে আচ্ছা। মেডিসিন একটু ইনটেক করতে হয়। তো সেটা যদি মানে বলে দেন যে কিভাবে ওয়েটটা আমি কমাতে পারি। মোটামুটি আমার 55 মানে 10 কেজিস মতো কমলে ঠিকঠাক হবে। মানে প্রচন্ড বেলি ফ্ল্যাট হয়ে গেছে, শ্রীপর্ণা facial শুধু fat হয়ে শুধু গেছে। শুধুই কি গাইনোকোলজিক্যাল প্রবলেমের ওষুধই মানে ইনটেক করছেন তো? একটু অ্যান্টি ডিপ্রেশন ড্রাগও নিতে হয়। ও আচ্ছা। ওইটা থেকেই অ্যাকচুয়ালি আমি হয়ে গেছি আর কি। মানে আমার খুব খাবার ক্রেভিং হয়, মানে শ্রীপর্ণা, যখন তুমি- ডিপ্রেশন হয় খাবার ক্রেভিংস এর হ্যাঁ। জন্য আমি খেয়ে মানে মোটা হয়ে গেছি অনেকটা, হেলদি। মেডিকেশন চলছে। হ্যাঁ। ওকে, শুনতে থাকুন শ্রীপর্ণা, উত্তর তখন খাবারটা যেন একটা কমফোর্ট দেয় আমাদের, এরকম একটা ব্যাপার হয়। হ্যাঁ, শ্রীপর্ণা প্রশ্নের সঙ্গে সঙ্গে অনেক কিছু ইনফরমেশন দিয়েছে যেগুলো আমি নিজে জানতে চাইতাম এমনিতেই, তো অনেকটাই আমাকে হেল্প করে দিয়েছে। যে ও শ্রীপর্ণা বলেছে যে হরমোনাল কিছু মেডিসিন চলছে বা এই ধরনের কিছু চলতে থাকলে কি হয় জানো তো, দেখো গ্লো স্লিম, গ্লো জিরো, এই দুটো প্রোডাক্ট এদের কাজ এরা করে যাবে, কিন্তু তোমার শরীরে যদি কোনো একটা কন্ডিশন থাকে, কোনো একটা প্রবলেম থাকে যেটা তোমার ওয়েট গেইনের কারণ, আর এদিকে গ্লো স্লিম গ্লো জিরো ওয়েটটা কম করতে চাইছে, আবার একদিকে একটা কন্ডিশন সেটাকে বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে তার মধ্যে, তখন কি হয় গ্লো স্লিম গ্লো জিরো একটা অন্য মানুষের ক্ষেত্রে যার কোনো রকম শরীরে অন্য শারীরিক প্রবলেম নেই তার ক্ষেত্রে যতটা তাড়াতাড়ি রেজাল্ট দিতে পারবে গ্লো স্লিম গ্লো জিরো, কিন্তু শ্রীপর্ণার ক্ষেত্রে হয়তো সময়টা একটু বেশি লাগবে। তবে শ্রীপর্ণা কি জানো তো, তুমি যে বললে একটু কখনো ডিপ্রেশনের প্রবলেম হয় তখন খেতে ইচ্ছা করে, কিছু কিছু জিনিস আছে যেমন অনেকের হয় মিষ্টি খেতে ইচ্ছা করে, অনেকের খুব ভাজাভুজি খেতে ইচ্ছা করে, তো মিষ্টির মধ্যেও কিন্তু যেগুলো ন্যাচারাল সুগার টাইপের থাকে, ধরো খেজুর খেতে পারি আমরা, ফিগস, অনেক ধরনের ড্রাই ফ্রুটস রয়েছে যেগুলো খেলেও কিন্তু মিষ্টির ক্রেভিংটা আমরা কম করতে পারি। সেই জন্য বাজারে গিয়ে যে মিষ্টি কিনে খেতে হবে এরকম কোনো কথা নেই। তো এগুলো করবে, সবসময় চেষ্টা করবে ন্যাচারাল খাবারের মধ্যে থাকতে। এরপরে তোমাকে কি করতে হবে, তুমি যখন একটা রেগুলার একটু হাঁটা চলার মধ্যে থাকবে, বা অনেকে যেমন এই সময়টা দেখো অনেকে ব্যাডমিন্টন খেলতে পছন্দ করেন, এগুলো করতে থাকলে কি হবে দেখবে তোমার শরীরে ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে, তোমার নিজের এনার্জি দেখবে তোমার অনেক বেড়ে গেছে। হ্যাঁ, আর তার সাথে সাথে যখন গ্লো স্লিম গ্লো জিরো তুমি ইনটেক করবে, সেটা ডিটক্সও করবে তোমার বডিকে। আমাদের শরীরে টক্সিন জমতে থাকলে না আমাদের কোথায় যেন একটা আমরা লেথার্জিক ফিল করি, কোথাও যেন কোনো কিছুতে এনার্জি পাই না, সারাদিন মাথাটা ব্যথা করছে, মাথা ধরে আছে, কিছু করব না, কাজ থাকলে পরে করব, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু গ্লো স্লিম গ্লো জিরো যে মুহূর্তে শুরু করবে তুমি দেখবে তোমার এনার্জি লেভেলটাতে একটু তুমি ডিফারেন্স দেখতে পাচ্ছ, তোমার এনার্জিটা একটু বাড়ছে। তখন কি হবে, তখন তোমার মনে হবে হ্যাঁ একটু হাঁটতে যাই, একটু অন্য কিছু করি, অন্য কিছু অ্যাক্টিভিটির মধ্যে থাকি, বা এই যে খাওয়া দাওয়ার দিকে যে ক্রেভিংটা সেটা হয়তো তুমি কম করতে পারবে। তবে হ্যাঁ এটা বলি যে শরীরে এই ধরনের কোনো অসুবিধা থাকলে, মেডিসিন চলতে থাকলে, সেখানে হয়তো তোমার ক্ষেত্রে সময়টা আর একটু বেশি লাগবে, তোমাকে একটু বেশি দিন ধরে কন্টিনিউ করে যেতে হবে। আর গ্লো স্লিম গ্লো জিরো কিভাবে খাবে সেটা কন্টেনারের মধ্যেও লেখা রয়েছে, এর মধ্যে ডায়েট চার্টও দেওয়া রয়েছে খুব সুন্দর করে, যেটা সবাই আমরা ফলো করতে পারি, একটু জেনারেল গাইডলাইন্স দেওয়া রয়েছে, সেটা তুমি ফলো করো। আর হেলদি খাওয়া দাওয়া করো, আমি এটাই বলবো, এভাবে করতে থাকো। আবার আমি বলবো তুমি 2-3 মাস পর একবার আমাদের হেল্পলাইনে ফোন করো, করে একটু তোমার কি ডিফারেন্স দেখতে পাচ্ছ, বা তোমার মুডের দিক থেকে কোনো কিছু চেঞ্জ হলো কিনা, বা এনার্জি লেভেল একটু বাড়লো কিনা, এগুলো আমাকে একটু জানাও।
আনিয়া, আমাদের কলার ছিলেন মেদিনীপুর থেকে লুনা, যে বলেছিলেন যে গ্রে হেয়ারের সমস্যা হচ্ছে এবং 28 বছর মাত্র এজ, অনেক আগের থেকেই গ্রে হেয়ারের ছোট সমস্যা। থেকেই গ্রে হেয়ার সমস্যা। একদম, দেখো এটা একটা ব্যাপার আছে, ছোট থেকে যাদের গ্রে হেয়ার, বুঝতেই পারছি সেটা বয়সের জনিত নয়, হেরিডিটি একটা ব্যাপার রয়েছে। অনেকের থাকে যে বংশগতভাবে খুব কম বয়সেই পাকা চুলের প্রবলেম, বা বংশগতভাবেই একটা বল্ডনেসের প্রবলেম অনেকের থাকে। এইগুলো কিন্তু ম্যাটার করে। সেটা যদি হেরিডিটিতে থাকে তাহলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসাটা একটু মুশকিল। তবে হ্যাঁ, চুলের মেনটেনেন্স ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিকঠাক খাবার খাচ্ছি কিনা, সেগুলো আমাদের দেখতে হবে। আমি এটুকু বলবো, গ্লো সিল্ক সলিউশন আমি একটু আগে শুরুতেই আমি এক্সপ্লেন করছিলাম যে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। সেটা একটা অনেকের ক্ষেত্রে আমাদের, দেখো যে কোনো প্রোডাক্ট মার্কেটে আনার আগে বহু মানুষের ওপর টেস্টিং হয়, আমরা নিজেরা টেস্টিং করি, আমি কন্টিনিউয়াসলি ইউজ করি, তবে কি একটা প্রোডাক্ট আমরা বলতে পারি যে এটা সাকসেসফুল, এটা প্রুভেন প্রোডাক্ট। তো গ্লো সিল্ক সলিউশন এটা আমি দেখেছি যে মানে প্রমাণিত যে নতুন যে চুলগুলো গজা, যেগুলো অলরেডি হোয়াইট হয়ে গেছে সেগুলোকে ব্ল্যাক করা যায় না, কিন্তু নতুন করে যে স্প্রেডটা হয় সেটাকে অনেকটা পরিমাণে কমাতে পেরেছে গ্লো সিল্ক সলিউশন। তো রেগুলার একটা হেয়ার কেয়ারের মধ্যে থাকুন, গ্লো হেয়ার শ্যাম্পু, গ্লো হেয়ার কন্ডিশনার, গ্লো হেয়ার অয়েল, গ্লো সিল্ক সলিউশন, এই 4টে প্রোডাক্ট আপনি ইউজ করতে থাকুন। খাওয়া দাওয়া, নিজের ডায়েটের দিকে নজর দিন। আর বাকিটা তো আমি যেটা বললাম যে যদি এটা হেরিডিটিতে থাকে তাহলে কিছু করার নেই। আরো একটা জিনিস হয়, আমরা হয়তো বলতে পারি যে ছোট বাচ্চা, তো ছোট বাচ্চার লাইফে আর কি স্ট্রেস আছে, কিন্তু অনেক সময় আমাদের ফ্যামিলি এনভায়রনমেন্ট কিন্তু বাচ্চাদের স্ট্রেস করে দেয়, বাচ্চাদের মধ্যে অনেক স্ট্রেস আনতে পারে। তো এরকমও হতে পারে অনেকেই ছোট বয়স থেকেই একটা স্ট্রেসফুল এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়েছে, বা প্রচন্ড পলিউশনের মধ্যে বড় হয়েছে, বা ঠিকঠাক কেয়ার হয়নি। তো সেগুলো তো অনেক কিছু ফ্যাক্টর কাজ করে এর পেছনে। আবার আপনাদের বলে রাখি যে হেয়ার স্ট্রেটনিং, হেয়ার ট্রিটমেন্টে আপ টু 60% অফ রয়েছে অবশ্যই গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের পক্ষ থেকে। এবং বিশেষ করে বলে রাখি যে ক্লিনিক রয়েছে গ্ল্যামার ওয়ার্ল্ডের, এবং এই 4টি পার্লার, সেটা ব্যারাকপুর, গড়িয়াহাট, উল্টোডাঙ্গা, খড়দায় 4টি পার্লারই হেয়ার স্ট্রেটনিং, হেয়ার ট্রিটমেন্টের ওপর আপ টু 60% অফ রয়েছে। ট্রিটমেন্টের মধ্যে কালারিং রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। এছাড়া ইন্টেন্স হাইড্রেটিং ফেশিয়াল ট্রিটমেন্ট প্লাস পলিশিং পেডিকিওর মাত্র 1299, 1299-এ আপনারা কিন্তু করাতে পাচ্ছেন এই 4টি পার্লারে। আর ব্রাইডাল বুকিং তো অন রয়েছেই, আপনারা বুকিং করতে পারেন। যারা যারা বিউটিশিয়ান কোর্স এবং তার সঙ্গে মেকআপ আর্টিস্ট্রি, হেয়ার স্টাইলাইজিংয়ের কোর্সটা করতে চাইছেন, এন্টায়ার কোর্সের ক্ষেত্রে কোর্স ফিজের উপর কিন্তু আপ টু 15% অফ রয়েছে। এই সুযোগটা যতদিন রয়েছে আপনাদের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন 8100788866, 8100851009, 8820788666-এ ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন 9831723908-এ। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি মিতশ্রী বলছি। কে বলছেন? মিতশ্রী, আচ্ছা, কোথা থেকে বলছেন? বয়স কত? হাওড়া শিবপুর থেকে বলছি, আমার 50 বছর বয়স। আচ্ছা বলুন। মিতশ্রী। আচ্ছা, আমার না রিঙ্কেল পড়ে গেছে খুব, মুখে, হাতে, সব জায়গায়। রিঙ্কেল? হ্যাঁ, রিঙ্কেল পড়ে গেছে, আর চুলটাও না উঠে যাচ্ছে খুব, চুলটা উঠে যাচ্ছে। আর কোমর থেকে আচ্ছা, মানে হাত পা সব ঠিকঠাক আছে, কিন্তু কোমর চুলটা উঠে- থেকে আমার ভীষণ ভারী হয়ে গিয়ে এত ব্যথা, ওর জন্য আমি চলতে ফিরতে পারছি না। কোমরটা হালকা হলে আমি চলতে ফিরতে পারতাম। আর মুখের, যাতে মুখে, গলায়, হাতে রিঙ্কেল গুলো আমি রিমুভ করতে চাইছি, আর মাথার চুলটাকেও করতে চাইছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে আনিয়া, আচ্ছা, রিঙ্কলস, শুনতে থাকুন আপনি। আমি শুনছি। হ্যাঁ উনি বললেন চুল পড়ে যাচ্ছেন, আর কি চুল পড়ে যাচ্ছে কোমরের দিকে, ভারী ভারী, হ্যাঁ, ওয়েটটা গেইন কোমরের দিকে করেছে, ভারী হয়ে গেছে, যার জন্য কোমরটা ভারী হয়ে হাঁটাচলায় গেছে, অসুবিধা দ্যাটস ওয়াই হচ্ছে। ওনার এরকম নরমাল কিছু- মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, আচ্ছা, এই জন্য ওয়েট লস করতে চাইছেন। ওয়েট লস এবং হেয়ার ফল, আর তার এবার সঙ্গে এটা একটা ভিশাস সাইকেল, সেটা হওয়ার কারণে আমি মুভমেন্ট আরো কমিয়ে দেব।
এক্স্যাক্টলি। তো সেটা কি হয়, আমি আরো আমার মুভমেন্ট কমিয়ে দেবো, ন্যাচারালি আমাদের ওয়েট গেইনটা আরো হতে থাকবে। তো যেটা আপনি করবেন, আপনার অন্য কোনো মেডিসিন কিছু চলছে কিনা আমার জানা হলো না, তবে কি গ্লো স্লিম, গ্লো জিরো জাস্ট একটা ন্যাচারাল সাপ্লিমেন্টের মতো আমরা যে কেউ নিতে পারি। 16 থেকে 18 বছর বয়সের পর থেকে আমরা যে কেউ নিতে পারি গ্লো স্লিম, গ্লো জিরো। হ্যাঁ, যদি না কেউ প্রেগনেন্ট হন বা যদি না কেউ নার্সিং করে থাকেন। আচ্ছা, গ্লো স্লিম, গ্লো জিরো কিভাবে খাবেন হয়তো প্রশ্ন থাকতে পারে, আপনি হেল্পলাইনে ফোন করে নিতে পারেন। খুব শর্ট সময়ের মধ্যে পুরোটা এক্সপ্লেন করা হয়ে ওঠে না। আচ্ছা, এবার স্কিনের দিকেও একটু আসি আমি। মুখটাকে আপনি একটা ফোন নিয়ে পরিষ্কার আসি করবেন স্কিনের দিকে। গ্লো স্মুথ ফেস ওয়াশ অথবা গ্লো কেসার মিল্ক ফেস ওয়াশ। আমি একদম। হ্যালো, হ্যালো, আমি হাওড়া বেলগাছিয়া দিয়ে বলছি। কে বলছেন? আমি রিয়া দাস বলছি। বয়স কত আপনার? আমি আমার মেয়ের জন্য ও বলতে আচ্ছা, চাই। মেয়ের এজটা বলুন তাহলে। মেয়ের 11 পুরো 19 ফেব্রুয়ারি হলে 11 পুরো আচ্ছা ক্লাস আচ্ছা, হবে। হ্যাঁ, কি সমস্যা বলুন। বলছি ওর প্রচুর মুখে পিম্পল হচ্ছে, কিন্তু পিম্পলটা পাকছে না, সে মানে কাটা কাটা মতন গুড়ি 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 ভর্তি হয়ে যাচ্ছে মুখে, মানে একটা কমলে 4টে হচ্ছে দেখছি। অয়েলি স্কিন? হ্যাঁ, স্কিনে একটু কিছু হলে পুরো মুখটা পুরো ঘেমে চান হয়ে যায়। আচ্ছা, আনিয়া শুনতে থাকবেন উনি। হ্যাঁ, আর বলছি মাথায় আচ্ছা, প্রচুর পরিমাণে র্যাশ বুঝতে হচ্ছে, পারছি। মানে হ্যাঁ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, স্ক্যাল্প র্যাশ আর ড্যান্ড্রাফও রয়েছে। মাথায় হ্যাঁ। মাথায় র্যাশ হচ্ছে বললেন কি? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। আমি লাস্ট এই দুটো কলেই না পরপর আমি শুধু প্রোডাক্টের নামগুলো বলে দিচ্ছি। কারণ হাতে আমি সময় শেষ কাইন্ডলি প্রায়। আপনারা একটু হেল্পলাইনে ফোন করে নিন, কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের ডিটেলে বলে দেওয়া হবে। হ্যাঁ, প্রথমে যে দিদি ফোন করলেন যে অ্যান্টি রিঙ্কল স্কিন কেয়ার যার দরকার, তার জন্য আমি বলে দিই গ্লো স্মুথ ফেস ওয়াশ অথবা গ্লো কেসার মিল্ক ফেস ওয়াশ। গ্লো ফ্রেশের সাথে গ্লো ফেয়ার সলিউশন মিক্স করে প্যাক বানিয়ে রোজ মুখে 5 থেকে 6 মিনিট অ্যাপ্লাই করুন। দিনের বেলা সুপার ফেয়ার কোল্ড ক্রিম, যেটা নর্মাল স্কিনের জন্য। রাতে গ্লো ইয়াং ময়েশ্চারাইজার। যখনই ময়েশ্চারাইজ করবেন তার আগে গ্লো ক্লিন রোজ টোনার আর গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম বা গ্লো ব্রাইটনিং অ্যান্টি রিঙ্কল সিরাম। এটা হচ্ছে আপনার জন্য। বডি স্কিনেরও একই প্রবলেম, সেক্ষেত্রে আপনি গ্লো বডি পলিশিং অয়েল রোজ স্নানের সময় ইউজ করুন। সপ্তাহে কিছুদিন আপনি গ্লো মিল্ক বডি ওয়াশ দিয়ে স্নান করুন, আর কয়েকটা দিন গ্লো ফ্রেশ প্যাক দিয়ে স্কিনটাকে স্ক্রাব করে ফেলুন। এইভাবে আপনি স্কিন কেয়ারটা কন্টিনিউ করে যান। আর উনি চুল পড়ারও প্রবলেম বলেছিলেন, চুল পড়ার কন্ট্রোল করার সলিউশনটা না আমি প্রথমেই বলে দিয়েছিলাম, তো বলে দিই যে গ্লো হেয়ার শ্যাম্পু, গ্লো হেয়ার কন্ডিশনার, গ্লো সিল্ক সলিউশন, গ্লো প্লাস সলিউশন। আর রেগুলার চুলকে অয়েল বা নিউট্রিশন দেওয়ার জন্য গ্লো হেয়ার অয়েল। আচ্ছা, 11 বছর বয়স আপনার মেয়ের জন্য যিনি ফোন করলেন, সেক্ষেত্রে বলে দিই গ্লো মিন্ট ফেস ওয়াশ বা গ্লো নিম ফেস ওয়াশ, গ্লো মিন্ট ময়েশ্চারাইজার, সুপার ফেয়ার কোল্ড ক্রিম, যেটা আপনি দিনের বেলা ইউজ করবেন, সেটা হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য, সেটা দিনের বেলা ইউজ করাতে হবে। অবশ্যই সানস্ক্রিন ইউজ করাবেন, গ্লো ফেয়ার সানস্ক্রিন 30। আর গ্লো অ্যাক্টিভ প্যাকটা রোজ 3 থেকে 4 মিনিট মুখে একবার ইউজ করতে হবে। এগুলো দিয়ে আপনি শুরু করে নিন স্কিন কেয়ারটা, কারণ ছোট বাচ্চা তো খুব একটা বেশি স্কিন কেয়ার সেভাবে মেনটেন করাটাও একটু ডিফিকাল্ট। আর মাথায় যে র্যাশের প্রবলেম, সেই ক্ষেত্রেও আমি বলবো আপনি গ্লো হেয়ার সলিউশন প্রত্যেক দিন চুলের গোড়াতে অ্যাপ্লাই করে দিন। দেখবেন স্ক্যাল্পটা যাতে পরিষ্কার থাকে, চুলের গোড়া যাতে পরিষ্কার থাকে, তার জন্য গ্লো হেয়ার শ্যাম্পু ইউজ করুন, গ্লো হেয়ার কন্ডিশনার ইউজ করুন। অবশ্যই আজকে আমাদের হাতে সময় একেবারে, আর আমি অবশ্যই বলবো যে হেল্পলাইনে একবার ফোন করুন, অনেক প্রশ্ন থাকতে পারে। ডেফিনেটলি। আপনাদের বলে রাখি আবারও যেতে যেতে যে হেয়ার স্ট্রেটনিং, হেয়ার ট্রিটমেন্টে আপ টু 60% অফ কিন্তু 4টে পার্লারেই পাচ্ছেন, একেবারেই ব্যারাকপুর, গড়িয়াহাট, উল্টোডাঙ্গা, খড়দায়। তার সঙ্গে যারা যারা ব্রাইডাল বুকিং করতে চাইছেন করতে পারেন, এবং কোর্স ফিজের ওপর কিন্তু 15% অফ থাকছে। প্রত্যেক সোমবার, রবিবার, সোমবার, বুধবার, শুক্রবার 4টে দিনই এই অনুষ্ঠান আপনারা দেখবেন দুপুর 2টার সময়। থ্যাংক ইউ সো মাচ আনিয়া, এবং আমরা ফিরে আসবো নেক্সট অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।